পদ্মা যমুনা বেষ্টিত মানিকগঞ্জ জেলার 7টি উপজেলায় কম বেশি পেঁয়াজের আবাদ হলেও হরিরামপুর ও শিবালয় উপজেলায় বাণিজ্যিকভাবে আবাদ বেশি হয়। চাষিরা জানায়, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি সবকিছুর দাম বাড়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে। ফলে বাজার মূল্যের তুলনায় খরচ বেশি হওয়ায় বিঘা প্রতি লোকসানের আশঙ্কাও করছেন তারা। অনেকেই আগামী মৌসুমে বিকল্প ফসলের চিন্তাও করছেন। দাম নাই তো, আজকে 1100 মাত্রা, এই বীজ 1100 বন্ধু কি হয়? আমরা পেঁয়াজের দাম পাইতেছি না, তা আমরা গৃহস্থ কেমনে বাঁচমু? চলতি মৌসুমে জেলায় পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ছিল 7,564 হেক্টর। তবে আবাদ হয়েছে 8,098 হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 230 হেক্টর বেশি। এর মধ্যে মুড়িকাটা পেঁয়াজ 3,535 হেক্টর এবং হালি পেঁয়াজ 4,563 হেক্টর জমিতে চাষ হয়েছে। এত টাকা খরচ করে যদি 1 বিঘা জমিতে 20-30 হাজার টাকা লাভ না হয়, তাহলে আসলে কৃষিকাজ করে কোনো লাভ নাই। এভাবে দাম থাকলে কৃষকের পেঁয়াজ চাষ বাদ দিয়ে দিবে। এ বিষয়ে কৃষি কর্মকর্তা বলেন, মুড়িকাটা পেঁয়াজের দাম কম থাকলেও হালি পেঁয়াজের ভালো বাজার থাকলে চাষিরা কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। মুড়িকাটা পেস্টি করার পর সাথে সাথে আবার সেই জমিতে হালি পেঁয়াজ করে থাকে, যার জন্য ওই পেস্টি দিয়ে তাদের লাভ হয়ে যায়। তা আমরা আশা করছি যে সামনে যে আমাদের যে হালি পেঁয়াজ 4,521 হেক্টর জমিতে উৎপাদন হবে, ভবিষ্যতে আমাদের দেশের বাইরে থেকে পেঁয়াজ আমদানি করতে হবে না। তবে ভরা মৌসুমে বিদেশি পেঁয়াজ আমদানি নিয়ন্ত্রণ করা গেলে ন্যায্য মূল্য নিশ্চিত হবে, এমনটাই প্রত্যাশা মানিকগঞ্জের পেঁয়াজ চাষিদের। সাদিয়া হক মৌ, মাই টিভি নিউজ ডেস্ক।